হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি মুনমুন। আমার চ্যানেলে এটা প্রথম ব্লগ ভিডিও করছে। আমি জানি না ভিডিওটা ভালোভাবে শ্যুট হচ্ছে কি না বা কী হচ্ছে আমি জানি না। তোমাদের ভিডিওটা কেমন লাগবে জানি না। তো ভিডিওটা যদি কোনো ভুল ত্রুটি থাকে তো অবশ্যই আমাকে বললো, আমি আরও ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো। তো আজকে আমি কী করছি সারাদিন, তো আমাদের বাড়িতে কী গাছপালা আছে তোমাদেরকে সেটাই দেখাবো। তো চলো আমার সাথে আসো। তো দেখো আমাদের বাড়ির পাশে এই পুকুরটা আছে। এই ফুলগুলো কি তোলো না আর? হ্যাঁ, তো দেখো সবার প্রথমে এই গাছটা থেকে শুরু করলাম। জবা ফুলের গাছ, এই জবা ফুলের গাছটা আমার শাশুড়ি লাগিয়েছে। আর এদিকে হচ্ছে ড্রাগন ফলের গাছগুলো দেখো কেমন হয়ে গেছে, প্রচুর গেছে। হবে না এই জায়গায়, মানে এই মাটিতে হবে না। তা অন্য মাটি এনে দিবা। আর এখানে এখনো চলছে তো ভিডিওটা। আর এখানে দেখো থানকুনি পাতা গাছ লাগিয়েছে, এগুলো সব আমার শাশুড়ি লাগিয়েছে। আর এই টগর ফুলের গাছটা, এরকম টগর ফুলের গাছ আরও এদিকে আছে। মাইগুলো না হচ্ছে না। তো আর এই যে এখানে আরেকটা টগর ফুলের গাছ আছে। আর এই গাছটা দেখো তো, এটা কী গাছ? কাঁঠাল গাছ। এই কাঁঠাল গাছে আমাদের কাঁঠাল এখনো পর্যন্ত হয়নি। 2-3 বছর হয়ে গেছে গাছটা লাগিয়েছি, কিন্তু এখনো পর্যন্ত কাঁঠাল হয়নি। পেয়ারা গাছে পেয়ারাগুলো অনেক বড় বড় আর হয়েছে। এইদিকে এই গাছটা, এইটা হচ্ছে তোমার থোকা টগরের গাছ, থোকা টগর ফুলের গাছ। এটা এই গাছটা ফুল হয়। আর এই গাছটা দেখতে পাচ্ছ, তোমাদেরকে দেখাচ্ছি। এই গাছটা পেয়ারা কিন্তু ভালোই ধরেছে, জুম করে দেখাবো। দেখিয়েছি। আর একটা টগর ফুলের গাছ আছে। আসবা। তো এদিকে একটা টগর ফুলের গাছ বেশি সাধারণত। আর এই গাছ কিন্তু আমি লাগিয়েছি, জানি না হবে কিনা। এই যে মালবেরি গাছ, এই গাছগুলো ভালো দেখো, খুব নড়বড় করছে। বর্ষা যদি হয় তো হবে। মাটি খুঁড়ে দেখতে হবে যে মানে শিকড় বেরিয়েছে নাকি দেখতে হবে। আর এইটা হচ্ছে সাদা জবা ফুলের গাছ। এই দেখো একটু ফুল, দেখো দেখো একটু জুম করে। এই যে এটা হচ্ছে সাদা জবা ফুল। আর ওদিকে যেটা দেখালাম ওটা লাল জবা ছিল। তো এই হচ্ছে আমাদের বাড়ির গাছ। আর একটা ছোট্ট গাছ আছে, ওটা দেখো, আম গাছ, ছোট্ট আম গাছটা দেখো, ছোট্ট একটা আম গাছ হয়েছে। আম গাছটা বড় হলে ভালো হয়। আর এইটা হচ্ছে আমাদের সব থেকে স্পেশাল জায়গা। এটা হচ্ছে আমাদের এই যে প্রত্যেকদিন ওখানে মাটি দাও? হ্যাঁ, মাটি দিয়ে লেপা হয় আর জল দেওয়া হয় গাছে। সাধারণত তুলসী গাছে তো রোজ জল দেয়। আর আরো গাছ আছে এদিকে। এইটা হচ্ছে একটা লেবু গাছ, গন্ধরাজ লেবু গাছ। এটা এই গাছটা বাড়ে না বেশি, দেখি এমন এরকমই হয়ে যায়, বাড়ে না। কেটে দিয়ে মাঝে মাঝে ডাল, আবার একটু বাড়ে, আর বাড়ে না। ওই এত দিয়ে বেড়েছে আর বাড়ে না। আর লঙ্কা ডালটা আমি লঙ্কা গাছের এটা ছিঁড়ে দিয়েছি, এত দিয়ে এবার বাড়বে একটুখানি, আর বাড়বে না। কয়েকটা লঙ্কা হয়েছিল, তারপর থেকে আর হয়। এই জাম পারবা? চলো। জাম আছে কি গাছে এখনো? দেখো বাড়ির এখানে একটা ডুমুর গাছ আছে, ডুমুর গাছটা পুরো হেলে পড়েছে। এই ডুমুর ঝড়ে হেলে গেছে। মা একবার এই ডুমুর নিয়ে গেছিল, রান্না করেছিলাম। এ বাবা, তো দেখো কি সুন্দর পরিবেশ, পুরো একদম গাছের সত্যি জায়গাটা মারাত্মক।
খুব সুন্দর জায়গা। এটা হচ্ছে জাম গাছ, কিন্তু জাম গাছে কিন্তু একটাও জাম নেই, পুরো ফাঁকা করে দিয়েছে গাছ। সব শেষ। একটাও জাম নেই দেখো, কোথাও মানে একটাও জাম নেই যে পারবো, একটাও নেই। এত বড় গাছ কিন্তু একটাও জাম নেই। কিন্তু প্রত্যেক বছর কিন্তু গাছ পুরো ভরা জাম থাকে। তোমার হয়নি নাকি? হয়েছিল, বাচ্চা কাচ্চারা পেরে সব খেয়ে নিয়েছে। তো কাঁচা থাকতেই, কচি থাকতেই বাবা, সব লেজেন্ড আমাদের এখানে। শুধু পাতা ডাল এইটাই দেখা যাচ্ছে, মানে একটাও জাম নেই। একটা দেখাবো সেটাও নেই, পুরো ফাঁকা একদম। শুধু ওই ওপরে শুকনো পাতাগুলো দেখে মনে হচ্ছে জাম। এই ওপরে আছে বোধ হয় একটা, নাকি এগুলো না, ওগুলো পাতা গাছ। পাতা? হ্যাঁ। ও। তো আর এই দিকটা দেখো, এদিকটা এত পরিষ্কার করা হয় না বলে পুরো একদম জঙ্গলে ভরে গেছে। আর এটা আমাদের বাড়ির পাশের মন্দির, শীতলা মন্দির, পুজো হয় প্রত্যেক বছর। আর এটা হচ্ছে মন্দিরের নারকেল গাছ, ভালো নারকেল হয়েছে। তো এখন বর্ষাকাল, বেশি জঙ্গলে থাকা যাবে না, চলো। তো বন্ধুরা, আমার ব্লগটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো কী টাইপের তোমরা ভিডিও দেখতে চাও সেটাও কমেন্ট করে অবশ্যই জানিও। টাটা।